ধারাবাহিকের মোড় পরিবর্তন হতেই ধারাবাহিকে এসেছে নতুন নায়িকা। আর আজকে ধারাবাহিকে নতুন নায়কের এন্ট্রি হলো। তো গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাতের অন্ধকারে ঠাম্মা ও দাদান আদির ছোটবেলার ছবি নিয়ে খুব কান্নাকাটি করছে। বলে এই তো কিছুদিন আগেই হসপিটাল থেকে বড় বৌমা আর আদিকে নিয়ে বাড়ি ফিরলাম, আর আজ দেখো সেই আদিকেই বাক্স বন্দি করে নিয়ে এলো। দাদান বলে এই রাতের অন্ধকারে যত মনের কষ্ট আছে তা মিটিয়ে নাও, এগুলো যেন শুভর সামনে না হয়। ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আমাদের কি সাহায্য করতে হবে। শুভ আড়াল থেকে সবটা দেখে, বলে একটা দুর্ঘটনা সবার জীবনকে এলোমেলো করে দিল। পরদিন সকালে দেখা যায় আদি ধীরে ধীরে এবার সুস্থ হয়ে উঠছে, ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। এদিকে বাড়িতে কেশব অনেক কান্নাকাটি করছে, সবাই মিলে তাকে চুপ করানোর চেষ্টা করলেও কিছুতেই সে থামে না। কিন্তু যেই না সেবন্তীর কোলে যায় আর তখনই কেশব চুপ করে যায়। সেবন্তী দেখে বলে ও খুব ভালো করে জানে এ বাড়িতে আমি ছাড়া ওকে কেউ ভালোবাসে না। এটা নিয়ে সবাই হই হট্টগোলে মেতে ওঠে। তখনই শুভ সেখানে আসে। ঠাম্মি বলে দেখ শুভ, তোকে তো এবার নর্মাল জীবনে ফিরতে হবে। সবাই দেখ আস্তে আস্তে সবটা ভুলে আনন্দে মেতে উঠছে কেশবকে নিয়ে। শুভ বলে তোমরা কি সত্যিই ভুলেছো, নাকি আমার সামনে তোমরা অভিনয় করছো? ভুলেই যখন গেছো তাহলে রাতের দরজা বন্ধ করে তুমি আর দাদান কান্নাকাটি করছিলে কেন? ঠাম্মি বলে আমরা সবাই তোর কাছে ধরা পড়ে গেছি শুভ। আমি কথা দিচ্ছি এবার থেকে আমরা সবাই একসঙ্গে হাসবো আর একসঙ্গেই কাঁদবো। এরপর সময় বেশ কিছুটা পার হয়ে যায়, কেশব এখন বেশ একটু বড় হয়ে উঠেছে। এদিকে ডক্টর মোহনা বলে আপনার যেহেতু অতীত আপনার মনে পড়ছে না আর অনেক দিন হয়ে গেল আপনি হসপিটালে রয়েছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। এতে আপনার কোনো অসুবিধা নেই তো? আদি এতে সম্মতি জানাই। বাড়িতে দেখা যায় রূপকের কাছে কোম্পানির ফোন আসে যে কর্মচারীরা আর কাজ করতে চাইছে না, তারা হাঙ্গামা সৃষ্টি করছে। বেশ চিন্তায় রয়েছে বাড়ির সকলেই। তখনই সেবন্তী শুভকে বলে একমাত্র তুই পারবি এই পরিস্থিতি সামাল দিতে। আদির পরে ওরা যদি কাউকে বিশ্বাস করে সেটা তুই। তুই আমার সঙ্গে কোম্পানিতে চল। কিন্তু এতে অমত জানায় শুভ। সেবন্তী বলে আদি থাকলে তোকে এই একই কথা বলতো, এই সংসারের বিপদে তুই পাশে দাঁড়াবি না, আদির জন্যেও না। শুভ এরপর সেবন্তীর কথায় সম্মতি জানায়। এদিকে ডক্টর মোহনার সঙ্গে আদি তার বাড়িতে আসে। মোহনা বলে কোনো রকম হেজিটেট করবেন না এখানে থাকতে, আপনার বাড়ি মনে করি এখানে থাকুন। আদি বলে তাছাড়া তো কোনো উপায় নেই, আমি তো এখানে তোমাকে ছাড়া আর কাউকেই চিনি না, কোথায় আমার বাড়ি কি নাম আমি তো কিছুই মনে করতে পারছি না। এরপর বলে বাড়িতে কি শুক্তো রান্না হচ্ছে, কেমন যেন একটা রাঁধুনির গন্ধ পেলাম। মোহনা বেশ অবাক হয়ে যায়, কারণ আদির আন্দাজ একদম সঠিক। বলে আচ্ছা আপনার জীবনটা কি মশলার সঙ্গে কোনোভাবে কানেক্টেড আছে? আগামী পর্বে দেখা যায় অফিসের কাজ বেশ মন দিয়ে করছে শুভ। আদির ছবির দিকে তাকিয়ে বলে অফিসে অনেক কাজ আছে, রাতে ফিরে তোমার সঙ্গে গল্প করব। এরপর দেখা যায় ধারাবাহিকে এন্ট্রি হয় এক নতুন ক্যারেক্টারের। আর এখানেই শেষ হয় আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।